হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। মন্ট্রিয়ালে উইন্টার শুরু হয়ে গেছে এবং তার প্রিপারেশনও শুরু হয়ে গেছে। সেই প্রিপারেশনের প্রথম ধাপ গাড়ির টায়ার চেঞ্জ করা। আমরা এসেছি টায়ার চেঞ্জ করতে গাড়ির ডাক্তারের কাছে। আমাদের পরিচিত একজন মেকানিক বন্ধু আছে, নাম মোহন। তিনি শ্রীলঙ্কান। ওনার হাতের কাজ খুব ভালো। অনেক বাংলাদেশি ওনার এখানে গাড়ি দেখাতে নিয়ে আসেন। আমরা ওনার এখানে এসেছি। গ্যারেজে আনার পরপরই গাড়িকে উঁচুতে তুলে নিয়েছে। গাড়ির তলা ভালো করে চেক করে বাতাস দিয়ে টায়ারগুলো পরিষ্কার করা হয়েছে। এবার টায়ারের যাবতীয় কাজ একে একে করে ফেলছে মোহন। এই হচ্ছে আমাদের বন্ধু মোহন। এই চাইনিজ মহিলা হচ্ছেন এই গ্যারাজের মালিকের ওয়াইফ, ম্যাডাম টি। ওনাদের এখানে মোহন কাজ করছেন অনেক বছর। ওনার গ্যারেজ চলেই মোহনের কারণে। তার বেশ কিছু পার্মানেন্ট কাস্টমার আছে যারা গাড়ির যে কোনো সমস্যাতে আর কোথাও যায় না, এখানেই চলে আসে। আর এমনিতেই আমাদের সাথে মোহনের সম্পর্ক অনেক কাছের। মন্ট্রিয়ালে উইন্টার টায়ার লাগানো ম্যান্ডেটরি করা হয়েছে বেশ কয়েক বছর আগে। আগে অল সিজন টায়ার দিয়ে কাজ চালিয়ে নেওয়া যেত। এখন তারা অ্যাক্সিডেন্ট রোধ করতে উইন্টার টায়ার ম্যান্ডেটরি করেছে। উইন্টার টায়ার হচ্ছে এমন এক ধরনের টায়ার যা স্নোর সময় বা স্লিপারি রাস্তায় চলতে অসুবিধা হয় না এবং রাস্তার সাথে এর গ্রিপটা বেশি হয়। বড় বড় খাঁজ কাটা এই টায়ারগুলো উইন্টারের জন্যই বানানো হয়েছে। উনি টায়ারগুলোকে ভালো করে চেক করে রেডি করে নিচ্ছেন। টায়ার আমাদেরই কিনে আনতে হয়েছে এবং সেটাই নিয়ম। মোহনের কাজ হচ্ছে সব চেক টেক করে বদল করে দেওয়া। মোহন আসলেই খুব ভালো একজন মেকানিক। মানুষ হিসেবেও অসাধারণ, খুবই অনেস্ট। তার ওয়াইফও অনেক ভালো, হাসি খুশি। আমাদের বাসায় এসেছিলেন। কিছুদিন আগে মোহন অসুস্থ হয়ে পড়েছিল, এখন অনেকটা ভালো। সেই অসুখে সে অনেক ওয়েট লস করেছে। আমাদের এই ভালো বন্ধুটির জন্য সবাই দোয়া করবেন। নভেম্বরের মাঝামাঝি থেকে সাধারণত স্নো পড়া শুরু হয়। প্রথম দিকে স্নো খুব স্লিপারি থাকে, তবে স্নো পড়লেও নভেম্বর ডিসেম্বরের স্নো পড়ে এবং গলেও যায়, আবার পড়ে। এভাবেই যায় জানুয়ারি পর্যন্ত। জানুয়ারির মাঝামাঝি থেকেই হেভি স্নোফল হতে থাকে। তখন সেটা আর গলে যায় না। ঠান্ডা যখন -13 থেকে 20 পর্যন্ত নেমে যায়, তখন স্নোগুলো গলার সুযোগ পায় না, জমে শক্ত হয়ে পাথরের মতো হয়ে যায়। তখন জীবন কিছুটা ধীর হয়ে যায়। প্রয়োজন না হলে কেউ বাইরে বের হতে চায় না। বাসা বাড়ি, অফিস আদালত, স্কুল কলেজ, দোকানপাট, গাড়ি বাস, হাসপাতাল সব কিছুতেই হিটিং সিস্টেম আছে। তাছাড়া সবাই মোটা জ্যাকেট, উইন্টার বুটস, গ্লাভস, টুপি, মাফলার ছাড়া বের হয় না। গাড়ি চালানোর আগেও 15 মিনিট স্টার্ট দিয়ে কিছুটা গরম করে নিতে হয়। ফেব্রুয়ারি মাসের পরেই ঠান্ডা কিছুটা সহনীয় পর্যায়ে যেতে থাকে। জুন জুলাই মাসে গরম পড়ে যায়। মন্ট্রিয়ালের রাস্তাঘাটে স্নো পরিষ্কার করতে সরকার এক ধরনের লবণ ছিটিয়ে দেয়, যার সাথে মেশানো থাকে সুরকির কণা। শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকুই তারা পরিষ্কার করে। হেভি স্নোফল হলে সরকার রাস্তা, ফুটপাত পরিষ্কার করে স্নো তুলে নদীতে নিয়ে ফেলে। এইসব নানান দিকে বিবেচনা করে উইন্টার টায়ার অবশ্যই জরুরি করেছে, না হলে ফাইন করা হয়। টায়ারের রিম লাগানো হয়েছে, ভেতরের বাতাস চেক করা হয়েছে। পুরো প্রসেসটি হয়েছে মেশিনের মাধ্যমে। লিকেজ চেক করা হয়েছে, এরপর আবার স্পিড চেক করা হয়েছে।
সব কিছুই ছটপট করে ফেলছেন। আমরা দেখছি ওনার কাজ। এর মাঝে আমার সাহেব কফি কিনে নিয়ে এলো, আমরা কফিও খেলাম। 4টি টায়ারকেই মোহন একে একে চেক করে ফেলছেন আর আমাদের সাথে গল্প করছেন। ওনার বাসার ব্যাকইয়ার্ডে অনেক সবজির চাষ করেছেন। আমাদেরকে নানানভাবে এই বিষয়ে উৎসাহিত করছে সে, যাতে আগামী সামারে আমরা তার হেল্প নিয়ে সবজি চাষে উদ্যোগী হই। দেখা যাক। টায়ার লাগানো হয়ে গেল, টায়ারের কভার লাগানো হলো। সে সামার টায়ারগুলো ব্যাগে ভরে গাড়িতে গুছিয়ে দিল। উনার কাজ প্রায় শেষ। আমি ভাবছি গাড়িও মানুষের মতোই, তারও ডাক্তারের প্রয়োজন আছে। তাকেও যত্ন নিতে হয়, গোসল করাতে হয়, তেল বদলাতে হয়, চাকা বদলাতে হয়, কত কাজ। তাকে যত্নে রাখলে আমাদেরকেও সে নিরাপদে রাখবে। ওনার গ্যারাজের একপাশে এই রুমটি গাড়ি রং করার জায়গা। এটা হলো রং করার জন্য জায়গাটা। এখানে গাড়িতে পেইন্ট করে। এই হচ্ছে পুরো গ্যারাজ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।